বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজাদি মুক্তির স্বাধীনতা স্লোগান নিয়ে 47, 24, 71-এর যে ধারণ করছে, যে স্বাধীনতা ধারণ করছে এবং সেটিকে ছুটে তোলার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালিটি শাহবাগ অভিমুখে অগ্রসর হচ্ছে এবং সামনের সারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল এবং পিছনে এবং মাঝখানের সারিতে হচ্ছে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই মুহূর্তে তাদের যে বিজয় র্যালিটি কিন্তু শাহবাগ অভিমুখে যাচ্ছে। আমরা দেখছি যে বিশাল এক বিজয় মিছিল এই মুহূর্তে বিজয় র্যালিটি হচ্ছে, তারা তাদের নিয়ে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তাদের এই বিজয় র্যালিটি নিয়ে কিন্তু শাহবাগ অভিমুখে অগ্রসর হচ্ছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কেন্দ্রীয় টিসি থেকে, প্রাঙ্গণ থেকে, এবং সেখান থেকে আমরা দেখছিলাম যে তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং দুটি সারিতে বিভক্ত করে হচ্ছে তারা তাদের এই বিজয় র্যালি উদযাপন করছে। এবং এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন যে আরো আহত যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে বলা চলে তারা যে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানকে কিন্তু 47, 71 এবং 24-কে ধারণ করছে। এবং একই সঙ্গে আমরা দেখছি তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে পুরো উত্তাল হয়ে উঠেছে টিএসসি প্রাঙ্গণটি এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঠিক বেলা 11টার কিছু সময়ের পরে হচ্ছে তারা তাদের এই বিজয় র্যালিটি শুরু করে এবং সেই র্যালিটি ইতিমধ্যে টিএসসি প্রদক্ষিণ করে কিন্তু তারা এই মুহূর্তে তারা তাদের যে র্যালি এবং সেই র্যালিটি কিন্তু শাহবাগের দিকে অভিমুখে যে তারা এই মুহূর্তে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এবং শাহবাগ অভিমুখ থেকে যদি আমরা একটু বলতে চাই যে সেখান থেকে আমরা দেখছি অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তারা বিশাল একটি র্যালি এবং এখন পর্যন্ত কিন্তু তাদের এই র্যালিটি কিন্তু ইতিমধ্যে টিএসসির প্রাঙ্গণ এখনো হচ্ছে অতিক্রম করেনি এবং সামনের সারি কিন্তু ইতিমধ্যে শাহবাগের দিকে চলে গেছে। অর্থাৎ বলা চলে যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আজকে এই র্যালিতে যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে আহত শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আন্দোলনের সময় সম্পৃক্ত ছিলেন এবং তারাও কিন্তু আজকের এখানে উপস্থিত রয়েছেন। আমরা সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবো। গানে গানে এগিয়ে চলছে ছাত্র আন্দোলন। দর্শক, আমরা আপনাদেরকে শাহবাগ অভিমুখে নিয়ে যাচ্ছি এবং একটু লক্ষ্য করবেন যে এখানে যারা আন্দোলনে যারা সম্পৃক্ত রয়েছেন অনেকে রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আহত শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে আজকে জড়িত হয়েছেন। আমরা দেখছি অনেকে হাতে ব্যান্ডেজ রয়েছে এবং কেউ লাঠি নিয়ে হাঁটছেন এবং যারা এখানে কঠোর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিগত জুলাই আন্দোলনে, সেই আন্দোলনকে ধারণ করে কিন্তু এবার বিজয় র্যালিটি কিন্তু এবার ওভাবেই তারা তাদের প্রতিবাদ্য বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এবং তাদের যে স্লোগান রয়েছে, তাদের যে ব্যানার প্রেস্টুন রয়েছে, প্লেকার্ডগুলো রয়েছে এবং সেখানেও কিন্তু তারা একই বিষয়ে আমরা লক্ষ্য করছি। এবং একই সঙ্গে দেখছিলাম যে আজাদি মানে 47 সালে যে দেশ বিভক্ত হয়েছিল ভারত পাকিস্তানের দুটি দেশ রাষ্ট্রে এবং ব্রিটিশ থেকে শোষণ থেকে তারা মুক্তি পেয়েছিল, সেটাকে বলা হয় আজাদি বলা হয়েছে। এবং একই সঙ্গে পাকিস্তানের শোষণ থেকে যারা মুক্তি পেয়েছে 71-এ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধ করে এবং সেখান থেকে তাকে সেটাকে মুক্তিযুদ্ধ বলেছে। এবং একটা হচ্ছে যে একটা মানুষের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে এবং যেগুলো দেশের সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকার রয়েছে এবং সেটি কিন্তু তারা সেটিকে বোঝাচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যে আন্দোলনটি হয়েছে এবং সেই আন্দোলনকে তারা ধারণ করছে এবং অর্থাৎ সেই বিষয়টি তারা তাদের ব্যানার ফেস্টুন প্লেকার্ডে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং যদি আমরা একটু লক্ষ্য করেন আপনারা দেখুন যে তারা এখনো অনেক শিক্ষার্থী রয়েছেন এবং যারা আজকের এই বিজয় র্যালিকে 24শে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করছেন এবং একই সঙ্গে আমরা যদি দেখি তাদের হাতে যে প্লেকার্ড ব্যানারগুলো রয়েছে এবং তাদের যে ছবিগুলো রয়েছেন, আমরা দেখলাম যে যারা এই দেশ এবং দেশমাতৃকার সেবায় যারা বিভিন্ন সময়ে জীবন দিয়েছেন এবং যাদের উদ্যোগে এই দেশে ব্রিটিশ মুক্ত হয়েছে, পাকিস্তান মুক্ত হয়েছে এবং আগামীতে এই বিগত জুলাইয়ের অভ্যুত্থানে যারা রয়েছেন এবং তারা কিন্তু একটা কিংবদন্তি সারিতে পরিণত করেছেন। এবং সেই জায়গা থেকে আমরা যদি একটু লক্ষ্য করবেন আপনারা যে আমরা যে র্যালিটি দেখছি এবং সেই র্যালিটিতে কিন্তু ইতিমধ্যে তারা তাদের এই জুলাই অভ্যুত্থানটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন এবং সেই স্লোগানের কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা তাদের সেই অভ্যুত্থানকে ধারণ করছে এবং সেই র্যালিটি আছে ইতিমধ্যে শাহবাগ অভিমুখে অগ্রসর হচ্ছে এবং সে অগ্রসর হচ্ছে এবং সে শাহবাগ অভিমুখ থেকে তারা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে গিয়ে পরবর্তীতে আবারও তারা তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ এবং বিজয়ের যে সমাবেশ এবং সেই সমাবেশটি উদযাপন করবেন। এবং আমরা সামনের থেকে আপনাদেরকে আবারও একটু লক্ষ্য করেন যে দেখানোর চেষ্টা করছিলাম যে এখনও র্যালিটি কিন্তু তারা টিসি থেকে এখনও কিন্তু তাদের যে স্লটটি রয়েছে সেটি দেখা যাচ্ছে এবং তার সামনে কিন্তু ইতিমধ্যে শাহবাগে চলে গেছে। অর্থাৎ টিসি থেকে শাহবাগে যে পুরো রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু শিক্ষার্থীরা জনসমুদ্রে পরিণত হয়েছে।
দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিজয় র্যালি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, এবং এই মুহূর্তে র্যালিটি টিএসসি অতিক্রম করে শাহবাগের দিকে এগিয়ে গেছে এবং একই সঙ্গে আমরা দেখছি আরও অনেক শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু আরও র্যালিতে অংশগ্রহণ করছেন, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পার্শ্ববর্তী ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ সহ, এবং একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ এবং অন্যান্য ঢাকা সিটির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ শিক্ষার্থী সহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যে আহত শিক্ষার্থীরা এবং নারী শিক্ষার্থী সহ সকলে কিন্তু আজকের এই বিজয় র্যালিতে এখানে যুক্ত হয়েছেন। এবং আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেলের নেতৃত্বে তারা তাদের এই বিজয় র্যালিটিতে হয়েছেন এবং সামনের সারিতে এগিয়ে যাচ্ছেন শাহবাগ অভিমুখে, এবং সেখান থেকে প্রদক্ষিণ করে কিন্তু তারা এখানে আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা শাহবাগের দিকে থেকে প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে যাবে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে, এবং সেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা তাদের যে আন্দোলন, তাদের যে বার্তা এবং আজকের এই বিজয় র্যালির যে বার্তা এবং সেই বার্তাটি তারা এখানে আসলে আজকের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে জানান দিবেন। এবং সেই সঙ্গে আমরা একটু লক্ষ্য করছিলাম যে আজকের এই আন্দোলন এবং সংগ্রামের যে জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন হয়েছে এবং সেখানে যে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং যে আন্দোলনের ডাকে তারা নিজের জীবন বাজি রেখে যে একটি সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, এমনটা তাদের দাবি, এবং সেই দাবির প্রেক্ষিতে তারা আজকের সেই আনন্দ র্যালিতে সেই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে তারা ৭১ এবং ৪৭কে ধারণ করে এবং ৪৭ সালে যে ব্রিটিশ শাসন থেকে যে ৩০০ বছরের শোষণ নিপীড়ন থেকে যে মুক্তি লাভ করেছিল একটি দুটি দেশ গঠনের মধ্য দিয়ে, সেটিকে ধারণ করছেন। এবং একই সঙ্গে ৭১ যে পূর্ব বাংলার মানুষ যে পশ্চিম পাকিস্তানের কাছ থেকে যে শোষিত নির্যাতিত হয়েছে, সেটি থেকে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধটিকে তারা ধারণ করছেন। এবং একই সঙ্গে জুলাইয়ের গণবিপ্লবে যে গণ আন্দোলন হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং সেটিও তারা ধারণ করছে। অর্থাৎ তারা তিনটি গণ অভ্যুত্থান আন্দোলনকে ধারণ করে তারা কিন্তু তাদের এই আজকের এই বিজয় র্যালি উদযাপন করছেন, এবং তারা তাদের এই বিজয় র্যালিতে কিন্তু একই সঙ্গে তারা স্লোগান দিচ্ছেন, প্রতিবাদী ভাষায় তারা সেই প্রকাশ করছেন। তার পাশাপাশি একটি আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে তারা এই বিজয় র্যালিটি করছেন। এবং সেই র্যালিতে আমরা দেখছিলাম যে নারী শিক্ষার্থী থেকে শুরু করে শিশু, বৃদ্ধ বয়সে বিভিন্ন বয়সের ছাত্র জনতারা এখানে আজকে জড়ো হয়েছেন, এবং সেখানে ছোট পিচ্ছি যারা রয়েছেন এবং ছোট বাচ্চারা রয়েছেন তারাও তাদের গার্ডিয়ানের সঙ্গে কিন্তু এই বিজয় র্যালিতে যুক্ত হয়েছেন। আমরা বেশ কয়েকজন ছোট ছোট শিশুদেরকে দেখতে পেয়েছিলাম যারা তাদের গার্ডিয়ানের সঙ্গে এসে আজকে এই আন্দোলনে যুক্ত হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে, এবং আমরা দেখছি সামনের সারিতে কিন্তু কেন্দ্রীয় নারী সমন্বয়ক যারা রয়েছেন তাদের নেতৃত্বে হচ্ছে, এবং তাদের হাতে বেশ কিছু প্লেকার্ড রয়েছে জগদীশ চন্দ্র বসু, শেরবাংলা ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী সহ বেশ কয়েকজন নারী কিংবদন্তি রাজনীতিবিদ রয়েছেন যারা দেশ পত্রিকার সেবায় কাজ করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের মূলত তাদের প্লেকার্ডগুলো এখানে শোভা পেয়েছে। অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, যারা সর্বসাকুল্যে দেশের কল্যাণে কাজ করেছেন তাদেরকে আসলে এখানে তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে তাদের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটির মাধ্যমেও কিন্তু সে বার্তা দিচ্ছেন এবং সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তাদের যে এই মুহূর্তে আমরা যদি একটু লক্ষ্য করেন যে সেক্ষেত্রে দুটি সারিতে বিভক্ত হয়ে কিন্তু সুশৃঙ্খলভাবে তারা আন্দোলন সংগ্রামে পাশাপাশি তাদের যে বিজয়টি, সেই বিজয়টি তারা তাদের পালন করছেন, এবং সেই বিজয় র্যালিটি তারা স্বাভাবিকভাবে তারা উদযাপন করছেন। এবং যদি বলা চলে তাদের প্রত্যেকটি ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, এবং সেই জায়গাতেই কিন্তু তারা তাদের এই ব্যানার ফেস্টুনগুলো প্রত্যেকটা ফেস্টুন ব্যানারে কিন্তু ইতিমধ্যে তাদের যে জুলাই অভ্যুত্থানকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং একই সঙ্গে ৪৭ এবং ৭১ স্বাধীনতার যে ব্যানার রয়েছে, স্লোগান রয়েছে, ছবি রয়েছিল, এবং সেই ভাষা আন্দোলনে যে তাদের রক্তক্ষয়ী আন্দোলনে বা ভাষা আন্দোলনে যেরকম শহীদ হয়েছিলেন, প্রত্যেকটি আন্দোলনের শহীদদেরকে তারা স্মরণ করছেন। এবং একই সঙ্গে তারা তাদের আগামী যে নতুন বাংলাদেশের গড়ার প্রত্যয়ে, নতুন যে বাংলাদেশকে তারা এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে তারা তাদের বিজয়কে ধারণ করার চেষ্টা করছেন। এবং তারা যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা তাদের
স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে আমরা যদি তাদের স্লোগানটা একটু লক্ষ্য করবো এবং তাদের প্লেকার্ডগুলো দেখেন সেখানে লক্ষ্য করবেন যে তারা যে আজাদি এবং স্বাধীনতা যারা যে অর্জন করেছে সেই অর্জন এবং স্বাধীনতাকে হচ্ছে তারা যেন কোনোভাবে নষ্ট হতে না দেওয়া হয় এবং সেখানে যে দিল্লির কোনো আধিপত্য বিস্তার করতে না পারে অর্থাৎ ভারত বিরোধী যে স্লোগান সেটি কিন্তু এবার বিজয় দিবসে আরেকটি প্রতিপাদ্য বিষয় আমরা দেখতে পারি এবং তারই সঙ্গে একই কথা বলেছে হিন্দু চার মুসলিম আট ভারত বুয়ার বাংলার ঘাট অর্থাৎ সেই যে স্লোগান সেই স্লোগানটি কিন্তু তারা আজকে এই বিজয়তে ফুটিয়ে তুলেছে এবং যেটি বিগত 54 বছরে আমরা কোনো বিজয় দিবস এই ধরনের কোনো প্লে কার্ড ব্যানার আসলে কারো হাতে পড়েনি কারো চোখে পড়েনি সেটি কিন্তু ভিন্নতা যে সার্বভৌম সমতা রাষ্ট্র বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গণ আন্দোলন করেছে গণ অভ্যুত্থান করেছে সেটি যেন কোনোভাবে বৃথা যেতে না হয় সেটিকে লক্ষ্য করে কিন্তু মূলত তারা আজকে এই আন্দোলনের সংগ্রামে আজকে বিজয় তারা ধারণ করে তারা তাদের বিজয় উদযাপন করছেন এবং বিজয় র্যালি দিচ্ছেন এবং তাদের যে স্লোগান রয়েছে আরেকটি দেখতে পাচ্ছি আমরা সেই হাতের স্লোগানটি মুজিববাদ মুর্দাবাদ ইনকালাব জিন্দাবাদ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে 71-এ এসে 24-এ মিলেমিশে অর্থাৎ 71-এর যে আন্দোলনের যে তাদের যে স্পিরিটটি ছিল 71-এ যে সর্বমানুষের যে আন্দোলন ছিল সেটি 24-এর মধ্যে ধারণ করে এবং 24-এ সেই আন্দোলনকে সফল এবং বিজয় এনে দিয়েছে এমনটাই তারা প্রতিবাদ্য যে ভাষাটি এবং সেই ভাষাটি তারা প্রকাশ করছে। দর্শক এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় দিবসে বিজয় র্যালিটি এবং সেই র্যালির প্রতিবাদ্য বিষয় আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হবে পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।